বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুপার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজ আমি ছানা দিয়ে রসমালাই করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। তো বন্ধুরা, আমি এখানে 1 কাপ ছানা নিয়েছি। এখন ছানাগুলো হাতের সাহায্যে ডলে খুব ভালো করে মসৃণ করতে হবে। তো এভাবে মিহি একটা ডো করে নিতে হবে। এখানে নিয়েছি 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সুজি, এই যে হাফ চা চামচ বেকিং পাউডার। এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিব। এই উপকরণগুলো ছানার উপরে ঢেলে নিব। এ পর্যায়ে দিয়ে দিব ঘি। ঘি দিলাম 2 চা চামচ পরিমাণে। এখন এই উপকরণগুলো সব একসঙ্গে ভালোভাবে মেখে নিব। তো এভাবে মসৃণ করে মেখে নিয়েছি। এখন এগুলো অল্প অল্প করে ভাগ করে নিব। তো হাতে একটু ঘি মেখে নিয়েছি। এভাবে হাতের নিচে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা শেপ দেব। এই যে মিষ্টিগুলোর গায়ে কোনো ফাটা দাগ থাকবে না। এভাবে এরকম মসৃণ হবে। এরকম করে আমি সবগুলো বানিয়ে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। এখন দুধটা উতলালেই মিষ্টিগুলো দিয়ে দিব হাফ কাপ চিনি। এ পর্যায়ে মিষ্টিগুলো সব দিয়ে দিব। তো এভাবে আমি 10 মিনিট রাখবো। যখনই দুধটা উতলাই উঠবে তখন এভাবে ঢাকনাটা একটু আলগা করে দিতে হবে। এভাবে 10 মিনিট রান্না করব মিষ্টিটা। তো এই যে আমি এভাবে 10 মিনিট ঢাকনা খুলে খুলে 5 বার করে হালকাভাবে নেড়ে নেড়ে দিয়েছি। এখন আরও 10 মিনিট এভাবেই সিদ্ধ করব। তো বন্ধুরা, আমার রসমালাইটা জাল দেওয়া হয়ে গেছে 20 মিনিট। আমি এখন নামিয়ে রাখবো যতক্ষণ ঠান্ডা না হয়। এর ভিতর থেকে মিষ্টিগুলো উঠানো যাবে না। এই যে আমার মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিগুলো সব ডুবে আছে, মানে মিষ্টিগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন এই দুধ থেকে সব উঠিয়ে নিব। এই দুধটা এখন একটু জাল করে ঘন করে নিব। দুধটা জ্বালিয়ে ঘন করে নিয়েছে। এখন রসমালাইটা দিয়ে দিব। মিষ্টি শুদ্ধ আর একটু জাল দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার রসমালাইটা রেডি। আমি এখন রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। বন্ধুরা, আমার রসমালাই রেডি। আমি সার্ভ করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক মজা হয়েছে। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।